এই মুহূর্তে ঠিক এখনই তোমার থেকে কম যোগ্য কেউ তোমার থেকে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ সে বেশি আত্মবিশ্বাসী মনে হয়, সে বিনা দ্বিধায় কথা বলে, সে এমনভাবে হাঁটে যেন পৃথিবীটা তার, আর পৃথিবী তাকে বিশ্বাস করে। আর তুমি শুধু ভাবতেই থাকো। তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, তুমি সঠিক শব্দ খুঁজতে থাকো, আর তুমি যখন প্রস্তুত হও তখন পর্যন্ত অন্য কেউ তোমার জায়গা নিয়েছে। আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয়, এটা একটি স্কিল, আর তুমি যদি এটা না শেখো তাহলে অন্য কেউ এটা তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। ম্যাকিয়াভেলি তার কিংবদন্তি সঙ্গীত বই দ্য প্রিন্সে শত শত বছর আগে এটা লিখে গেছেন। এই পৃথিবীতে সবচেয়ে ট্যালেন্টেড মানুষ এগিয়ে যায় না, এগিয়ে যায় সেই ব্যক্তি সঙ্গীত যে সবচেয়ে বেশি নিশ্চিত দেখায়। দ্য প্রিন্স শুধু একটি বই নয়, এটা ক্ষমতা, কৌশল এবং মানব প্রকৃতির একটি ব্লুপ্রিন্ট, যা আজও বিশ্বের সবচেয়ে সফল মানুষরা অনুসরণ করে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই ব্লুপ্রিন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো বুঝব। এই ভিডিও তোমার চিন্তাধারা বদলে দেবে। এটা মোটিভেশন নয়, এটা ট্রান্সফরমেশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসুম। যদি তুমি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তাহলে বলে রাখি, টক টু সোসাইটি এমন একটি জায়গা যেখানে আমরা আরামদায়ক কথা বলি না। এখানে আমরা সেই তিক্ত সত্যগুলো বলি যা কেউ তোমাকে বলে না, কিন্তু শোনা জরুরি। তাই যদি তুমি সত্যিই তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দাও এবং বেল আইকন অন করো যাতে কোনো ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তুমি এই চ্যানেলটাকে আরও গভীরভাবে সাপোর্ট করতে চাও এবং কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে চাও তাহলে আমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে পারো। মেম্বাররা এমন কিছু পায় যা সাধারণ অডিয়েন্স পায় না। আর্লি অ্যাক্সেস, স্পেশাল কমিউনিটি পোস্ট এবং আরও অনেক কিছু। জয়েন বাটন নিচেই আছে, দেখে নিও। এখন শোনো, আজকের পুরো ভিডিওটা ম্যাকিয়াভেলির কিংবদন্তি বই দ্য প্রিন্সের ওপর ভিত্তি করে। যদি তুমি এখনও এই বইটা না পড়ে থাকো তাহলে সিরিয়াসলি বলছি, একবার পড়ো। এই বইটা তোমাকে ক্ষমতা, মানব প্রকৃতি এবং কৌশল সম্পর্কে এমন সব কিছু শিখাবে যা স্কুল কলেজ কখনো শেখায় না। আমি হিন্দি এবং ইংরেজি দুই ভার্সনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ভিডিও দেখার পরে অর্ডার করে নিও। এটা এমন একটা ইনভেস্টমেন্ট যা তোমার চিন্তাধারা স্থায়ীভাবে বদলে দেবে। কিন্তু তার আগে পুরো ভিডিওটা দেখো, কারণ এটা সেই ফাউন্ডেশন যার ছাড়া বাকি সব কিছুই অর্থহীন। চলো শুরু করি। পার্ট 1, নিজের ভেতরের দাসকে চিনে নাও। তুমি দুর্বল হয়ে জন্মাওনি, তোমাকে দুর্বল বানানো হয়েছে। ছোটবেলা থেকেই বড়দের কথা শুনো, আগে ভাবো মানুষ কি বলবে, এই কথাগুলো তোমার ভেতরে একটি অদৃশ্য শৃঙ্খল তৈরি করেছে। তোমার মাথার ভেতরে একটি কণ্ঠ আছে যা প্রতিবার কথা বলার আগে বলে, এটা কি ঠিক হবে? প্রতিবার কোনো পদক্ষেপ নেওয়ার আগে বলে, যদি ভুল হয়ে যায়। এই কণ্ঠটা তুমি নও, এটা সেই কন্ডিশনিং যা সমাজ তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর যতক্ষণ না তুমি এটা চিনতে পারছো ততক্ষণ তুমি এর বাইরে যেতে পারবে না। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্সে লিখেছিলেন, যারা অনুমতি চায় তারা কখনোই ক্ষমতা পায় না। অনুমতি চাওয়া মানে নিজের কর্তৃত্ব অন্য কারো হাতে তুলে দেওয়া। আর এটাই সেই ভুল যা ৯৯% মানুষ প্রতিদিন করে, না বুঝেই। আসল পরিবর্তন আসে উল্টোটা করার মাধ্যমে। যখন মন বলে ছোট হয়ে যাও, তুমি বড় হও। যখন মন বলে নিজেকে ব্যাখ্যা করো, তুমি চুপ থাকো। যখন মন বলে সরি বলো, তুমি দৃঢ় হয়ে দাঁড়াও। আত্মবিশ্বাস আসে না প্রস্তুত মনে হওয়া থেকে। আত্মবিশ্বাস আসে তখনই যখন তুমি সেই কাজগুলো করো যা তোমার ভীত মন কখনো করতে দেয় না। একটা উদাহরণ দিই, যখন রতন টাটা ন্যানো গাড়ি লঞ্চ করছিলেন, পুরো ইন্ডাস্ট্রি বলেছিল এটা অসম্ভব, এটা ব্যর্থ হবে, এত সস্তা গাড়ি বানানোই সম্ভব নয়। কিন্তু তিনি কাউকে কোনো ব্যাখ্যা দেননি, কারো সাথে তর্ক করেননি। তিনি শুধু কাজ করেছেন, ফলাফল এসেছে, আর পৃথিবী চুপ হয়ে গেছে। দ্য প্রিন্সেও এই একই শিক্ষা আছে। সাহসী কাজ সবসময় দীর্ঘ ব্যাখ্যার চেয়ে বেশি শক্তিশালী। প্রথম নিয়ম, যে কোনো কিছু যা তোমাকে ছোট করে সেটা চিনে ফেলো এবং ছেড়ে দাও, সেটা কোনো অভ্যাস, চিন্তা বা সম্পর্কই হোক না কেন। যদি সেটা তোমাকে দ্বিধাগ্রস্ত করে তার মুখোমুখি হও। যদি সেটা তোমাকে দুর্বল করে তাকে ছেড়ে দাও। আমাকে কমেন্টে বলো, তোমার সেই একটি অভ্যাস কি যা তোমাকে সবচেয়ে বেশি পিছিয়ে রাখে। সৎভাবে লিখো, কারণ যতক্ষণ না তুমি সেটা স্বীকার করছো ততক্ষণ তুমি সেটা বদলাতে পারবে না। পার্ট 2, কিছু না বলেই রুম শাসন করো। দ্য প্রিন্সে ম্যাকিয়াভেলি একটি গভীর কথা লিখেছেন। আসল ক্ষমতা তার কাছে থাকে না যে সবচেয়ে বেশি কথা বলে।
আসল ক্ষমতা তার কাছে থাকে যার নীরবতাই মানুষকে অস্বস্তিতে ফেলে। শক্তিশালী মানুষরা শব্দ করে এন্ট্রি নেয় না, তারা তাদের উপস্থিতি দিয়ে এন্ট্রি নেয়। তাদের নীরবতা, তাদের স্থিরতা, তাদের দৃষ্টি, এগুলোই তাদের আসল শক্তি। তোমার কারো অনুমতির দরকার নেই। যখন তুমি কোনো রুমে ঢুকবে তখন অন্যদের অনুমোদন খোঁজা বন্ধ করো। শুধু পর্যবেক্ষণ করো, শান্তভাবে দেখো। অন্যদের নিজেদের প্রমাণ করতে দাও, তুমি হিসাব করো। ধীরুভাই আম্বানির কথা ভাবো। যখন তিনি কোনো মিটিংয়ে বসতেন তখন তিনি সবসময় সবচেয়ে বেশি কথা বলতেন না, কিন্তু যখন তিনি বলতেন পুরো রুম শুনত। কেন? কারণ তার প্রতিটি কথায় চূড়ান্ততা থাকত। সেটা সাজেশন মনে হতো না, সেটা সিদ্ধান্ত মনে হতো। তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার মুখের আগে কথা বলে। ধীরে হাঁটো, এই কারণে নয় যে তুমি অনিশ্চিত, বরং তুমি তাড়াহুড়োতে নেই। সিংহ সঠিক সময়ে না আসা পর্যন্ত দৌড়ায় না, ততক্ষণ সে শান্তভাবে বসে থাকে, প্রস্তুত, শান্ত, ফোকাসড। বেশিরভাগ মানুষ খুব দ্রুত এবং খুব বেশি কথা বলে কারণ তারা ইমপ্রেস করতে চায়, কারণ তারা ভেতরে ভেতরে অনিরাপদ। কিন্তু যখন তুমি কম কথা বলো এবং শান্ত থাকো, তখন তোমার প্রতিটি কথার ওজন নিজে থেকেই বেড়ে যায়। মানুষ তোমার কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে। দ্বিতীয় নিয়ম, যে আগে কথা বলে সে আগে নিজের দুর্বলতা প্রকাশ করে। তাই অন্যদের আগে কথা বলতে দাও। তাদের অস্থিরতা, তাদের অনিরাপত্তা বের হয়ে আসবে। আর যখন তুমি বুঝে যাবে সামনে থাকা ব্যক্তি কি চায়, তখন তুমি কথোপকথনকে তোমার দিকেই নিয়ে যেতে পারবে, কোনো আওয়াজ না বাড়িয়েই। পার্ট 3, এমনভাবে কথা বলো যেন কেউ চ্যালেঞ্জ করতে না পারে। শব্দ শুধু আওয়াজ নয়, শব্দই শক্তি। আর বেশিরভাগ মানুষ এমনভাবে কথা বলে যেন তারা নিজের অস্তিত্বের জন্য অনুমতি চাইছে। তুমি এমন মানুষ দেখেছ? প্রতিটি বাক্যের শেষে স্বর উঠে যায়। নার্ভাস হাসি, আমি মনে করি, হয়তো, আমি নিশ্চিত নই। এটা কথা বলা নয়, এটা নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করা। দ্য প্রিন্সের একটি মূল নীতি হল, মানুষ লজিক্যাল নয়, তারা ইমোশনাল। তারা সত্যকে অনুসরণ করে না, তারা কনভিকশনকে অনুসরণ করে। যদি তুমি নিশ্চিত মনে হও, মানুষ ধরে নেয় তুমি ঠিক। যদি তুমি দ্বিধাগ্রস্ত হও, মানুষ ধরে নেয় তুমি শোনার যোগ্য নও। তৃতীয় নিয়ম, এমনভাবে কথা বলো যেন তোমার কথাগুলো বিতর্কের জন্য খোলা নয়। প্রতিটি বাক্য যেন একটি সিদ্ধান্তের মতো শোনায়, সাজেশনের মতো নয়। ফিলার শব্দ বাদ দাও। আমি শুধু বলছি, ভুলও হতে পারে, জানি না ঠিক কিনা, এগুলো দুর্বলতার লক্ষণ। যা বলার বলো, তারপর থেমে যাও। এর পরের নীরবতাকে কথা বলতে দাও, কারণ একটি শক্তিশালী বক্তব্যের পরের নীরবতাই আসল শক্তি। যদি কেউ চ্যালেঞ্জ করে, আত্মরক্ষা করো না, তর্ক করো না। শুধু বলো, আমি একমত নই, এবং শান্তভাবে এগিয়ে যাও। যখন তুমি বিতর্ক করতে অস্বীকার করো, তখন তুমি একটি শক্তিশালী বার্তা দাও যে তোমার বাস্তবতা আলোচনা সাপেক্ষ নয়। আত্মবিশ্বাস ভলিউমে নয়, গ্র্যাভিটিতে থাকে। তোমার কথার পেছনের অদৃশ্য ওজনই আসল শক্তি। পার্ট 4, আবেগগত অজেয়তা। কেউ তোমাকে নাড়াতে পারবে না। আত্মনিয়ন্ত্রণ ছাড়া আত্মবিশ্বাস শুধু দেখানো। তুমি ভালো হাঁটতে পারো, ভালো বলতে পারো, কিন্তু যদি একটি বাক্য তোমাকে ট্রিগার করতে পারে, তাহলে তুমি শক্তিশালী নও। এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা উপস্থিতি শেখে, কথা বলা শেখে, কিন্তু তাদের আবেগ এখনও অন্যদের নিয়ন্ত্রণে থাকে। সামান্য অপমান, রিয়্যাক্ট। সামান্য প্রশংসা, গলে যায়। সামান্য নীরবতা, প্যানিক। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্সে সতর্ক করেছিলেন, যখন মানুষ বুঝে যায় তোমাকে কি ট্রিগার করে, তখন তারা জানে কিভাবে তোমাকে নিয়ন্ত্রণ করতে হয়। আর যাকে নিয়ন্ত্রণ করা যায়, সে কখনোই শক্তিশালী থাকতে পারে না। চতুর্থ নিয়ম, কেউ অপমান করলে রিয়্যাক্ট করো না, পর্যবেক্ষণ করো। ভাবো, সে আমার কাছ থেকে কি চায়? সে কি নিজের অনিরাপত্তা লুকাচ্ছে, নাকি আমাকে পরীক্ষা করছে? কেউ প্রশংসা করলে গলে যেও না। ভাবো, এখন কেন প্রশংসা করছে, কি চায়? কেউ উপেক্ষা করলে প্যানিক করো না, আরও শান্ত হয়ে যাও। এপিজে আব্দুল কালামের দিকে তাকাও। কতবার তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন। শুরুতে কেউ তাকে সিরিয়াসলি নেয়নি, কিন্তু তিনি কখনো রিয়্যাক্ট করেননি, কখনো তর্ক করেননি। তিনি শুধু চুপচাপ, ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। আর ফলাফল, পুরো দেশ তাকে মিসাইল ম্যান এবং রাষ্ট্রপতি হিসেবে মনে রাখে। এটিই দ্য প্রিন্সের সবচেয়ে বড় শিক্ষা। যে ব্যক্তি আবেগগতভাবে অপ্রাপ্য, সেই সত্যিকারের শক্তিশালী। এখন আমাকে কমেন্টে বলো,
কোন জিনিস তোমাকে সবচেয়ে বেশি ট্রিগার করে কোনো পরিস্থিতি কোনো ধরনের মানুষ সৎভাবে লিখো, কারণ যেদিন তুমি তোমার ট্রিগারগুলো চিনতে পারবে সেদিন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। পার্ট 5, প্রত্যাখ্যানকে শক্তিতে পরিণত করো। প্রত্যাখ্যান দুর্বলদের ভেঙে দেয়, কিন্তু বুদ্ধিমানদের জন্য এটা একটি সিগন্যাল তুমি খুব বেশি উপলব্ধ ছিলে, খুব বেশি স্পষ্ট ছিলে, খুব সহজে অ্যাক্সেসযোগ্য ছিলে। পঞ্চম নিয়ম, প্রত্যাখ্যান ব্যক্তিগত নয়, এটা অবস্থানগত। মানুষ তাকে প্রত্যাখ্যান করে যার ছাড়া তারা বাঁচতে পারে। তাই যদি কেউ তোমাকে না বলে, এর মানে তারা মনে করেছে তারা কিছু হারাচ্ছে না। এটা অপমান নয়, এটা তথ্য। এখন তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যেতে হবে। প্রত্যাখ্যানের পর কি করবে? প্রথম, কষ্ট দেখাবে না। যেই মুহূর্তে তুমি কষ্ট দেখাও, সামনে থাকা ব্যক্তি জিতে যায়। দ্বিতীয়, চুপচাপ অদৃশ্য হয়ে যাও। কোনো ব্যাখ্যা নয়, কোনো আবেগী বিদায় নয়, শুধু কৌশলগত অনুপস্থিতি। আর যখন তারা তোমার অভাব অনুভব করতে শুরু করবে, তুমি এগিয়ে যেতে থাকবে। তৃতীয়, গল্পটা বদলে ফেলো, কিন্তু নিজের জন্য। তুমি প্রত্যাখ্যাত হওনি, তুমি এমন একটি খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছ যা তোমার লেভেলের ছিল না। অমিতাভ বচ্চনকে অল ইন্ডিয়া রেডিও প্রত্যাখ্যান করেছিল, বলেছিল তার কণ্ঠস্বর সম্প্রচারের জন্য উপযুক্ত নয়। ভাবো, কত বড় কথা। তিনি কি করেছিলেন? তিনি রিয়্যাক্ট করেননি, তর্ক করেননি, তিনি শুধু কাজ করে গেছেন, নিয়মিত, চুপচাপ। আর আজ সেই কণ্ঠই ভারতের সবচেয়ে আইকনিক কণ্ঠগুলোর একটি। কোটি মানুষ শুধু তার কণ্ঠ শোনার জন্য টিভি চালু করে। দ্য প্রিন্সে ম্যাকিয়েভেলি লিখেছিলেন, যারা ছোট আঘাত দেয় তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়, কিন্তু যারা তোমাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক মনে করে তাদের সবচেয়ে বড় জবাব তোমার সাফল্য। তাই চুপচাপ তৈরি করো, চুপচাপ বড় হও, আর যখন ফিরে আসবে এত শক্তিশালী হয়ে ফিরে আসো যেন যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা নিজেরাই ব্যাখ্যা দেয় কেন তারা তোমাকে উপেক্ষা করেছিল। তুমি প্রত্যাখ্যাত হওনি, তুমি রিডাইরেক্ট হয়েছ সেই সংস্করণের দিকে যে দ্বিতীয়বার জিজ্ঞেস করে না, দ্বিধা করে না এবং নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষা করে না। উপসংহার, আজ তুমি শিখলে যে আসল আত্মবিশ্বাস শব্দে নয়, নীরবতায়। কম কথা বলায় বেশি শক্তি আছে, আবেগ নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। আর প্রত্যাখ্যান ব্যর্থতা নয়, এটা দিক নির্দেশনা। এই সব নীতিগুলো দ্য প্রিন্সের মতো চিরন্তন বই থেকে নেওয়া, যা আজও শত শত বছর আগের মতোই শক্তিশালী। যদি তুমি এই বইটা না পড়ে থাকো তাহলে আমার জোরালো পরামর্শ, একবার অবশ্যই পড়ো। লিংক ডেসক্রিপশনে আছে। এখন আমাকে কমেন্টে বলো, এই ভিডিওর কোন নিয়মটা তোমার কাছে সবচেয়ে শক্তিশালী লেগেছে। লিখো রুল 1, রুল 2 অথবা নিজের ভাষায় বলো। আমি প্রতিটি কমেন্ট পড়তে ভালোবাসি এবং যতটা সম্ভব ব্যক্তিগতভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই বলো, আজ থেকে তুমি কোন নিয়মটা প্রয়োগ করবে। ভিডিওটা লাইক করো যদি তুমি এখন আর চেজ করা বন্ধ করে দিয়ে থাকো। সেই বন্ধুর সাথে শেয়ার করো যার এটা সবচেয়ে বেশি শোনার দরকার। আর টক টু সোসাইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা আরামদায়ক কথা বলি না, এখানে আমরা সেই কথাগুলো বলি যা সত্যিই তোমাকে বদলে দেয়। আমি একে চন্দ্রদীপ্তি, আর এটি টক টু সোসাইটি। এখন তুমি শান্ত, এখন তুমি শক্তিশালী, এখন তুমি অটুট। আরেকটা কথা, গত কয়েক মাসে অনেকেই আমাকে ডিএম এবং কমেন্টে জিজ্ঞেস করেছে, ভাই আরও গভীরভাবে কোথায় শেখা যায়, কোনো ডিটেইলড মেটেরিয়াল আছে? তাই আমি একটি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি। সেখানে আমি এমন জিনিস শেয়ার করি যা ইউটিউবে বলা একটু কঠিন। দ্য প্রিন্সের মতো বই থেকে নেওয়া অ্যাডভান্সড লেসন, রিয়েল লাইফ স্ট্র্যাটেজি এবং একটি ডিটেইলড পিডিএফ যা আমি নিজে তৈরি করেছি। এগুলো সবই ফ্রি। শুধু এমন মানুষ চাই যারা সত্যিই তাদের জীবন পরিবর্তন করতে চায়। লিংক ডিসক্রিপশন এবং বায়ো দুটোতেই আছে। পিন করা মেসেজটা পড়ে নিও, সব বুঝে যাবে।